ঈদ আনন্দ মানে নতুন জামা, সালামি নেয়া, মায়ের হাতের রান্না, হরেক রকমের খাবার, পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা। তবে এই ঈদ আনন্দ থমকে থাকে কারো কারো জীবনে। যেখানে একবেলা খাবার স্বপ্নের মতো, সেখানে নতুন জামা তো বিলাসিতা। এবার ঈদ আনন্দ থেকে কেউ যেন বঞ্চিত না হয়, তাই প্রাণ আরএফএল গ্রুপ নিয়েছে ভিন্ন উদ্যোগ। প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন অঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আয়োজন করেছে ঈদ ফর অল। মঙ্গলবার ঢাকার শ্যামলীর SOS চিলড্রেন্স ভিলেজে প্রায় 2 শতাধিক শিশুদের জন্য আয়োজন করা হয় ঈদ ফর অল ক্যাম্পেইন, যেখানে ভালো খাবার পরিবেশনের পাশাপাশি দেয়া হয় ঈদ উপহার, যা পেয়ে উচ্ছ্বসিত হয় শিশুরা। ভবিষ্যতে এরকম আয়োজন আরো দরকার। কেমন লাগছে তোমাদের কাছে এই যে এরকম আয়োজন? খুবই ভালো লাগছে। খাবার অনেক ভালো ছিল, আয়োজনটাও ভালো হয়েছে, ভবিষ্যতে যেন আরো হয়, অন্যান্য ভিলেজেও হয়, এটা আমি চাই। শিশুদের জন্য প্রাণের এই আয়োজনের প্রশংসা করেন SOS চিলড্রেন্স ভিলেজের প্রজেক্ট ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ আলী ও সংশ্লিষ্টরা। প্রাণ আরএফএল একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান বটে, কিন্তু পাশাপাশি তারা সামাজিক দায়বদ্ধতা থেকে শিশুদের জন্য এবং সমাজের যারা নিডি পিপল আছে তাদের জন্য বিভিন্ন যে কার্যক্রম গ্রহণ করে সত্যি তা প্রশংসনীয়। ঈদ পূর্ববর্তী এই ধরনের একটা আয়োজন শিশুদের মধ্যে এক ধরনের প্রাণ চাঞ্চল্য তৈরি করেছে এবং বরাবরই প্রাণ আরএফএল শুধু SOS না, এছাড়াও সমাজে যারা সুবিধা বঞ্চিত মানুষ রয়েছে, শিশু রয়েছে, তাদেরকে নিয়ে অনেক চমৎকার কাজ ইতিপূর্ব করেছে এবং এই কার্যক্রমগুলো ভবিষ্যতে আশা করি অব্যাহত থাকবে। শিশুপল্লীর সাথেও এর আগে প্রাণ আরএফএল অনেক কার্যক্রম করেছে। আমরা প্রাণ আরএফএলকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। প্রাণ আরএফএলের সাথে আমার অসংখ্য ভালো একটা সম্পর্ক এবং প্রাণ আরএফএল সাথে আমি বিগত অনেক দিন ধরে কাজ করছি। সো এই ধারাবাহিকতা তখন তারা আমাকে প্রস্তাব দিল যে আমরা বাচ্চাদের সাথে এরকম ঈদ আনন্দ একটা আয়োজন করতে চাই, যেখানে বাচ্চারা খাওয়া দাওয়া করবে, ঈদের গিফট পাবে, কারণ আপনারা জানেন যে বাচ্চারা গিফট পেলে খুব খুশি হয়। সো আমি এই জিনিসটার লোভ সামলাতে পারিনি। আমি তখন বলছি অবশ্যই আমার ভাই বোনেরা, যেহেতু এখানে যারা থাকে সবাই আমার ভাই বোন, সো তারা এখানে আসবে, একসাথে আমরা সবাই একটা গেট টুগেদারের মতোও হবে। সো একটা খাওয়া দাওয়া বড় কথা না, বড় কথা সবাই একসাথে হলাম, একটা ঈদের আনন্দ আমেজ, ঈদ না আসতে আগে একটা সুন্দর আমেজ। সো এটা আমার কাছে অনেক ভালো একটা ব্যাপার এবং প্রাণ আরএফএলকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা আয়োজন। আমাদের যেই সুবিধা বঞ্চিত যে বাচ্চারা আছেন, আমি নিজেও একজন সুবিধা বঞ্চিত, আমি এখানে বড় হয়েছি। সো এদের সাথে এরকম একটা প্রোগ্রাম করা আমি মনে করি এটা অনেক বড় একটা দায়িত্ব প্রাণ আরএফএলের। পর্যায়ক্রমে দেশের আরও কয়েকটি অঞ্চলে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একই ধরনের আয়োজন করা হবে বলেও জানান প্রাণ আরএফএল গ্রুপের কর্পোরেট ব্র্যান্ড ম্যানেজার শেখ হামিম আলী। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা বিভিন্ন রকমের সামাজিক কার্যকলাপ করে থাকি। প্রাণ আরএফএল গ্রুপ এইবারও ঈদ ফর অলে ক্যাম্পেইনের আন্ডারে বাচ্চাদেরকে বিভিন্ন উপহার সামগ্রী, যাতে তারা পরিবার নিয়ে, সুবিধাবঞ্চিত শিশুরা যাতে তাদের পরিবার নিয়ে সুন্দরভাবে ঈদ করতে পারে, এই জন্য আমরা তাদেরকে উপহার সামগ্রী ছাড়াও যাতে তারা একটা সুন্দর একটা খাওয়া দাওয়ার আয়োজন করেছি, যাতে তারা সেখানে খাওয়া দাওয়া করতে পারে। এবং এখানে ধন্যবাদ আমাদের কনজিউমারকে, কারণ আপনাদের ক্রয়কৃত পণ্যের একটি অংশই আমরা কিন্তু তাদের মাঝে আমরা দিচ্ছি, যাতে তারা এই ঈদটা সুন্দরভাবে কাটাতে পারে। ঈদের সময় আমরা চাই যে ঈদটাকেই আমরা একসাথে যাতে ভাগাভাগি করে নিতে পারি। এই প্রোগ্রামটা আমরা একদম ঈদ পর্যন্ত করছি। আজকে আমরা 200 বাচ্চাকে, সুবিধাবঞ্চিত শিশুদেরকে খাওয়াচ্ছি এবং উপহার সামগ্রী দিচ্ছি। আগামী প্রত্যেক দিনই ঈদ পর্যন্ত আমরা এরকমভাবে উপহার সামগ্রী দিয়ে যাব এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, যাতে তারা একটা খুব হাস্যোজ্জ্বল এবং সুন্দর একটা ঈদ পালন করতে পারে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাণ আরএফএল গ্রুপের হেড অফ ইভেন্ট জামিরুল হক ও তার টিমের সদস্যরা। জাগো নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।